নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। চলে এসেছি গিম্প টিউটোরিয়াল সিরিজের আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই সফটওয়্যারটা ব্যবহার করার মাধ্যমে আপনারা একটি ফটোগ্রাফিক টেক্সট কিভাবে ক্রিয়েট করতে পারেন, যেরকমটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ধরনের কাজটি এই সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই করে ফেলা যায়। এটা আপনারা আপনাদের যে কোনো পছন্দের ইমেজ ব্যবহার করার মাধ্যমেও কাজটা করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গিম্প সফটওয়্যারটা ওপেন করা রয়েছে। আমি আমার পছন্দের একটি ইমেজকে ওপেন করে নেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ইমেজ নিয়ে কাজটা করতেই পারেন। আমি ফাইলে গিয়ে ওপেন মেনুতে গেলাম। এখান থেকে আমি এইরকম একটি ইমেজকে ওপেন করে নিচ্ছি। ইমেজটিকে স্ক্রিনে ভালোভাবে ভিউ করার জন্য চলে যাচ্ছি ভিউ মেনুতে। সেখান থেকে জুম অপশানে গিয়ে ফিট ইমেজ ইন উইন্ডো। ইমেজটা স্ক্রিনের মধ্যে প্রপারলি জুমড হয়ে গেল। কাজটা শুরু করার আগে আমরা এই ইমেজটার ওপরে একটু কালার কারেকশন ইউজ করব, যাতে এই ইমেজটাকে একটা ড্রামাটিক মেকওভার দেওয়া যায়। সেটা করার জন্য চলে যাব কালার্স মেনুতে। সেখান থেকে নিয়ে নেব লেভেলস বলে অপশনটি। টি উইন্ডো আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে ইনপুট লেভেলসের মধ্যে মিড টোন ভ্যালুটাকে আমি একটুখানি কমিয়ে দেব। আপনারা আপনাদের যে ইমেজটি ব্যবহার করবেন তাতে এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন কোন রেজাল্টটা আপনাদের বেটার লাগছে। আপনারা সেই রকমই ভ্যালুটা নিয়ে নিতে পারেন। আমি মিড টোনের ভ্যালুটা একটু এরকম জায়গায় রাখছি। স্প্লিট ভিউ অপশনটা যদি আমি ইউজ করি তাহলে স্ক্রিনের মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আগে আমাদের ইমেজটা এইরকম ছিল এবং লেফট সাইজে ইমেজটা বর্তমানে এখন এইরকম এসছে। আমি ওকে করার মাধ্যমে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন ইমেজটার মধ্যে একটা অসাধারণ ড্রামাটিক মেকওভার হয়ে গেল। পরবর্তী স্টেপে এই ইমেজটার একটি ডুপ্লিকেট লেয়ার আমরা ক্রিয়েট করে নেব। তার জন্য লেয়ার টুল বক্সে এই ডুপ্লিকেট লেয়ার বাটনে ক্লিক করব। ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এর পরবর্তী স্টেপে আমাদেরকে টেক্সটটা ক্রিয়েট করতে হবে। তার জন্য সিম্পলি টুল বক্সের টেক্সট আইকনে গিয়ে আমি টেক্সট টুলটাকে অ্যাক্টিভেট করে নেব। আপনারা যদি টেক্সট টুলটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা না জানেন, তাহলে টেক্সট টুলের উপর আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এর টপ রাইট কর্নারে যে আই কার্ডটি দেওয়া থাকে সেই বাটনের মধ্যেও ভিডিওর লিঙ্কটি প্রোভাইড করে রাখবো। আপনারা মনে হলে দেখে নিতে পারেন। প্রথমে টেক্সট ক্রিয়েট করার জন্য আমরা একটি টেক্সট এরিয়া ক্রিয়েট করব। আমি বহজ 93 বলে এই ফন্টটা ইউজ করছি। আপনারা মনে হলে আপনাদের পছন্দ মতো ফন্ট চুজ করার মাধ্যমে এক্সপেরিমেন্ট করতে পারেন। তার জন্য সিম্পলি এই আইকনটায় ক্লিক করে নেবেন। এখানে অসংখ্য ফন্ট অ্যাভেলেবেল রয়েছে। যা যা ফন্ট আপনাদের সিস্টেমে ইনস্টলড রয়েছে সেগুলোই আপনি অ্যাভেলেবেল এখানে সমস্তটাই পেয়ে যাবেন। আমি সাইজ অ্যারাউন্ড 500 ইউজ করছি। আপনি সাইজটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এখান থেকে সিম্পলি ভ্যালু টাইপ করার মাধ্যমে সাইজ চেঞ্জ করতে পারবেন, অথবা এই আপ ডাউন অ্যারো বাটন ক্লিক করার মাধ্যমে আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, নিচে বক্স অপশানে এটা ফিক্সড রয়েছে, এটাকে আমরা ডাইনামিক করে দেবো। টেক্সট এরিয়ায় ক্লিক করলাম। আমি ক্যাপস লক অন করে নিয়েছি। আমি গিম্প বলে ওয়ার্ডটাই লিখে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়ার্ড লিখে নিতে পারেন। পরবর্তী আমরা যে কাজটা করব সেটা এই টেক্সট লেয়ারটাকে একটু স্কেল করে বড় করে নেব। তার জন্যে টুল বক্স থেকে এই স্কেল টুল অপশনটাকে সিলেক্ট করে নিলাম এবং এই টেক্সট লেয়ারের উপর সিম্পলি ক্লিক করে দেবো। যে লেয়ারের উপরে আমি স্কেল টুলটা অ্যাপ্লাই করতে চাই, এবং চেক করে দেখে নেব এইখানে এই চেন লিঙ্কড অবস্থাতেই রয়েছে কিনা। যদি এটা ব্রোকেন অবস্থায় থাকে তাহলে স্কেলটা ইউনিফর্মলি হবে না। আপনি তখন এইরকমভাবে স্কেল করতে পারবেন। রিসেট করে আমরা নিতে পারি এবং এই চেন লিঙ্কটাকে লিঙ্কড অবস্থায় রাখলে আপনি দেখতে পাচ্ছেন এখন আমরা ইউনিফর্মলি স্কেল করতে পারবো। আমি খানিকটা এইরকম
সাইজ অবধি স্কেল করে নিলাম এবং স্কেল বাটনটায় ক্লিক করার মাধ্যমে স্কেলটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এর পরবর্তী কাজে আমাদের যেটা করতে হবে, আমরা লেয়ার মেনুতে চলে যাব। এখান থেকে আমরা ক্রপ টু কন্টেন্ট অপশনটা সিলেক্ট করে নেব। এবার আমাদেরকে এই টেক্সটটাকে এক্স্যাক্টলি ইমেজের মিডলে অ্যালাইন করতে হবে। তার জন্য আমরা এই অ্যালাইন টুলটা ইউজ করতে পারি টুল বক্সের এই আইকনটায় ক্লিক করার মাধ্যমে, যেটা বলছে অ্যালাইনমেন্ট টুল, অথবা আপনি টুলস মেনুর মধ্যে ট্রান্সফর্ম টুলসের মধ্যে অ্যালাইন বলে যে অপশনটা আছে সেটাকেও ক্লিক করার মাধ্যমে ওই একই টুলকে অ্যাক্টিভেট করে নিতে পারেন। আমি ক্লিক করে নিলাম। যেই লেয়ারের উপরে আপনি অ্যালাইনমেন্ট ইউজ করবেন সিম্পলি এটার উপরে ক্লিক করতে হবে। আমি এখানে এই টেক্সটের উপরে ক্লিক করলাম। আমি এই টেক্সট লেয়ারে অ্যালাইনমেন্ট ইউজ করতে চাই। লেফট সাইডে অ্যালাইনমেন্ট অপশনগুলো এসে গেছে। এখানে আমি সিম্পলি টেক্সটটাকে মিডিলে প্লেস করব বলে অ্যালাইন সেন্টার অফ টার্গেটে ক্লিক করলাম এবং নিচে অ্যালাইন মিডল অফ টার্গেটে ক্লিক করলাম। টেক্সটটা আমাদের ইমেজের এক্স্যাক্টলি মিডলে প্লেস হয়ে গেল। পরবর্তী কাজ আমাদেরকে যেটা করতে হবে, সিম্পলি এই টেক্সট লেয়ারের উপরে আমরা রাইট ক্লিক করব এবং রাইট ক্লিকে আমাদের যে অপশনগুলো আসবে তার মধ্যে এই আলফা টু সিলেকশন বলে যে অপশনটা রয়েছে, আমরা এই অপশনটা সিলেক্ট করে নেব। টেক্সটটা সিলেক্টেড হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, সিম্পলি আমরা এই টেক্সট লেয়ারের ভিজিবিলিটিটাকে এই বাটনটা ক্লিক করার মাধ্যমে অফ করে দেবো। সিলেকশনটা রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের যে ডুপ্লিকেট ইমেজ লেয়ারটা ক্রিয়েট করেছিলাম জাস্ট সেই লেয়ারটাকে অ্যাক্টিভেট করে নেব এইভাবে সিলেক্ট করে নেওয়ার মাধ্যমে, এবং সিলেক্ট মেনুতে গিয়ে আমরা নিয়ে নেব ইনভার্ট বলে এই অপশনটি, এবং এডিট মেনুতে গিয়ে আমরা ক্লিয়ার অপশনটা নিয়ে নেব। এতে করে আমাদের ঠিক টেক্সটের মতো করে ইমেজটা রয়ে যাবে এবং আর চারপাশের যে ইমেজের পোর্শনটা রয়েছে সেটা সফটওয়্যার ডিলিট করে দেবে। আমরা দেখে নিচ্ছি কীরকম কাজটা হবে। আমি এখান থেকে ক্লিয়ার অপশনটাকে সিলেক্ট করে নিলাম। যেটা হয়ে গেছে, কাজটা দেখানোর জন্য আমি প্রথমে সিলেক্টে গিয়ে সিলেকশনটাকে নান করে দেব এবং আমি নিচে গিয়ে আমাদের যে মেন ইমেজটা ছিল সেই লেয়ারের ভিজিবিলিটিটাকে অফ করে দিচ্ছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কীরকম আমাদের টেক্সটের মতো করে ইমেজটাকে আমরা ক্রপ করে নিতে পেরেছি এই পদ্ধতিটার মাধ্যমে। এই কাজটা করে ফেলার পরে আমাদের টেক্সট লেয়ারটা আর কোনো কাজেই লাগবে না। আমরা টেক্সট লেয়ারটা সিম্পলি সিলেক্ট করে এই বাটনটা ক্লিক করার মাধ্যমে ডিলিট করে দিতে পারি। এই লেয়ারটার যেটা আমাদের বর্তমানে ফটোগ্রাফিক টেক্সট ক্রিয়েট হয়ে গেল সেটার আমরা আরেকটু কালার কারেকশন করে নেব। তার জন্যে আমরা কালার্স মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে স্যাচুরেশন অপশনটা নিয়ে নিচ্ছি এবং আমি স্যাচুরেশন ভ্যালুটা একটু ইনক্রিজ করে নিচ্ছি। 1.3 ভ্যালুটা আমি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি ওকে করে দিলাম। এরপরে আমি কালার্স মেনুতে চলে যাব। এখান থেকে এক্সপোজার অপশনটা নিয়ে নেব। আমি এক্সপোজার ভ্যালুটা একটু ইনক্রিজ করছি, অ্যারাউন্ড 0.75 ভ্যালু আমি নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্প্লিট ভিউটাকে অ্যাক্টিভেট করে দেখাচ্ছি যে আগের থেকে এই মুহূর্তে আমাদের টেক্সট ইমেজটা আরও অনেক বেশি ড্রামাটিক এবং কালারফুল হয়ে উঠেছে। এই কাজটাই আমি করতে চাইছিলাম। ওকে বাটনটা ক্লিক করার মাধ্যমে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং আপাতত আমি এই লেয়ারটার ভিজিবিলিটি অফ করে দিচ্ছি এবং আমাদের মেইন ইমেজটার ভিজিবিলিটি অন করে নিচ্ছি। পরবর্তী স্টেপে চলে যাব। আমাদেরকে একটি এমটি লেয়ার ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এই বাটনটায় ক্লিক করব। যেখানে দেখাচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, এরকম একটি উইন্ডো আমাদের সামনে চলে আসবে। এই লেয়ারটার নাম দিচ্ছি গ্রেডিয়েন্ট, কারণ এই লেয়ারে আমরা একটি গ্রেডিয়েন্ট ইউজ করব। চেক করে নেবেন ফিল উইথটা যেন ট্রান্সপারেন্সি থাকে। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো। গ্রেডিয়েন্ট লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে। এই লেয়ারটা আমি এই টেক্সট ইমেজ লেয়ারের নিচে প্লেস করে দিচ্ছি এবং মেইন ইমেজ লেয়ারের উপরে আমি প্লেস করছি এইরকম জায়গা নাগাদ। এই লেয়ারের আমি একটি গ্রেডিয়েন্ট ইউজ করব। তার জন্য সরাসরি এই গ্রেডিয়েন্ট টুলটায় ক্লিক করব। এই বাটনটায় ক্লিক করার মাধ্যমে আমি প্রিসেট গ্রেডিয়েন্টগুলো সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি ক্যারিবিয়ান ব্লুজ বলে ডিফল্ট এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নিলাম। চেক করে নেবেন শেপ যেন লিনিয়ারই থাকে এবং রিপিট নান থাকে। গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করার জন্য
আমি স্ক্রিনে মিডল বরাবর টপ থেকে বটমের দিকে আমি একটা ভার্টিক্যাল লাইন ক্রিয়েট করছি, খানিকটা এইরকম গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হয়ে গেল। আমি এই গ্রেডিয়েন্ট লেয়ারটার ওপ্যাসিটি একটু কমিয়ে দিচ্ছি এই অ্যারোটা ক্লিক করার মাধ্যমে। অ্যারাউন্ড 90% এর কাছাকাছি আমি ওপ্যাসিটিটা রাখছি, যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডের মেন ইমেজটা হালকা ভিজিবল থাকে। আমি গ্রেডিয়েন্টের এই কন্ট্রোল পয়েন্টগুলো মডিফাই করার মাধ্যমে গ্রেডিয়েন্টটাকে একটু মডিফাই করছি। গ্রেডিয়েন্ট নিয়েও আমার ডেডিকেটেড ভিডিও চ্যানেলে করা রয়েছে। গ্রেডিয়েন্ট টুলটাকে ভালোভাবে ইউজ করার জন্য আপনারা সেই ভিডিওটিও দেখে নিতে পারেন, আমি সাজেস্ট করব। আমি এই কন্ট্রোল পয়েন্টটা একটু ওপরের দিকে এই রকম জায়গা নাগাদ রেখে দিচ্ছি। এখানে আরেকটা কন্ট্রোল পয়েন্ট অ্যাড করছি এবং এইখানে আরেকটা কন্ট্রোল পয়েন্ট অ্যাড করছি, এখানেও আরেকটা কন্ট্রোল পয়েন্ট অ্যাড করছি। এই কন্ট্রোল পয়েন্টটাকে একটু নামিয়ে দিচ্ছি এবং এই কন্ট্রোল পয়েন্টটা এইরকম জায়গা নাগাদ আমি এন্টার বাটনটা ক্লিক করছি এই গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য। গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এর উপরে আমি আবার আমাদের টেক্সট ইমেজ লেয়ারের ভিজিবিলিটিটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখন আমাদের ইমেজটা এইরকম দেখাচ্ছে। এবারে আমরা আমাদের টেক্সট ইমেজের ওপরে স্ট্রোকটা অ্যাপ্লাই করব। সেটা কিভাবে করব, তার জন্য আমাদের আবার একটি ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করতে হবে। এই বাটনটা ক্লিক করছি। এবারে লেয়ারটার নাম দিচ্ছি স্ট্রোক এবং এটাও ফিল উইথ ট্রান্সপারেন্সি থাকবে, ওকে করে দিচ্ছি। এই লেয়ারটাকে আমি প্লেস করব এই টেক্সট ইমেজ লেয়ারের উপরে। দেখে নিই আমরা স্ট্রোক কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এর জন্যে আমরা ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালারটাকে এই বাটনটা ক্লিক করার মাধ্যমে সেটাকে আপাতত ফোরগ্রাউন্ড কালার করে নিচ্ছি এবং টেক্সট ইমেজ লেয়ারটাকে রাইট ক্লিক করছি এবং সেখান থেকে আলফা টু সিলেকশনের মাধ্যমে আউটলাইনটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা এবার আবার স্ট্রোক লেয়ারটাকে সিলেক্ট করে নেব, কারণ আমরা স্ট্রোকটা ক্রিয়েট করব স্ট্রোক লেয়ারে। এবারে আমরা চলে যাব এডিট অপশানে, এখান থেকে নিয়ে নেব স্ট্রোক সিলেকশন বলে এই অপশানটি। একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অপশান রয়েছে। ডিফল্ট রয়েছে স্ট্রোক লাইন এবং এর মধ্যে রয়েছে সলিড কালার। অ্যান্টি এলিয়াজিংটা ডিফল্ট অন থাকবে, এটাকে অনই রেখে দেবেন। লাইন উইথটা আমি নিয়ে নিচ্ছি অ্যারাউন্ড 10 এবং ইউনিটটা পিক্সেলই রেখে দেবেন। এই সেটিংটা যদি আমরা স্ট্রোক বাটনটা ইউজ করি তাহলে সফটওয়্যার ডিফল্ট যে ফোরগ্রাউন্ড কালারটা রয়েছে সেই কালারের একটি স্ট্রোক 10 পিক্সেল ভ্যালুর একটি স্ট্রোক ক্রিয়েট করে দেবে অ্যারাউন্ড এই সিলেকশন লাইন বরাবর। দেখতে পাবেন কিভাবে কাজটা হচ্ছে। জাস্ট আমি স্ট্রোক বাটনটা ক্লিক করলাম, আপনারা দেখতে পেলেন যে সফটওয়্যার একটা স্ট্রোক লাইন ক্রিয়েট করে দিয়েছে অ্যারাউন্ড সিলেকশন। আমি সিলেক্ট মেনুতে গিয়ে নান করে দিচ্ছি। আপনারা দেখুন স্ট্রোকটা অ্যাপ্লাইড হয়ে গেল। ফাইনাল টাচ দেওয়ার জন্য আমি এই টেক্সট লেয়ারটার চারপাশে একটি আউটার গ্লো অ্যাড করব। এই কাজটা কিভাবে করব চলুন দেখে নিই। তার জন্য আমাদেরকে একটি ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করতে হবে। এই বাটনটা ক্লিক করে নিলাম। এই লেয়ারটার নাম দিচ্ছি গ্লো এবং এরও ফিল উইথ ট্রান্সপারেন্সি থাকবে, ওকে করে দিলাম। এই লেয়ারটা আমি প্লেস করছি আমাদের টেক্সট ইমেজ লেয়ারের নিচে এবং গ্রেডিয়েন্ট লেয়ারের ওপরে। এর মিডলে আমি এই লেয়ারটাকে প্লেস করলাম এবং আমি এগেইন আমাদের টেক্সট ইমেজ লেয়ারে রাইট ক্লিক করলাম এবং এখান থেকে আলফা টু সিলেকশন করে আউটলাইন সিলেকশনটাকে আবার অ্যাক্টিভেট করে নিলাম এবং আবার আমি গ্লো লেয়ারে, যেহেতু আমি আউটার গ্লোটা ক্রিয়েট করব তাই গ্লো লেয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমি আবার হোয়াইটটাকে ফোরগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করে দিচ্ছি এই বাটনটা ক্লিক করার মাধ্যমে। চলে যাব এডিট মেনুতে, এখান থেকে আমি আবার নিয়ে নিচ্ছি স্ট্রোক সিলেকশন অপশনটা। এখানে আমি লাইন উইথ ভ্যালুটাকে বাড়িয়ে 20 করে নিচ্ছি এবং স্ট্রোক বাটনটা ক্লিক করলাম। আপনারা দেখতে পেলেন যে স্ট্রোকটা ক্রিয়েট হয়ে গেছে। এবার হোয়াইট স্ট্রোক ক্রিয়েট হয়েছে, সিলেক্টে গিয়ে নান ক্লিক করে দিলাম। এটা একটি সলিড স্ট্রোক ক্রিয়েট হয়েছে। এটাকে আমরা আউটার গ্লোতে কনভার্ট করব জাস্ট সিম্পল একটি অপশান ব্যবহার করার মাধ্যমে। তার জন্য আমি চলে যাব ফিল্টার অপশানে, এখান থেকে নিয়ে যাব ব্লার এবং নিয়ে নেব গসিয়ান ব্লার অপশানটা। গসিয়ান ব্লারের ভ্যালু আমি অ্যারাউন্ড 6.5 রাখছি। আপনারা আপনাদের
পছন্দ মতো ভ্যালু এক্সপেরিমেন্ট করার মাধ্যমে দেখে নিতে পারেন যেটা আপনাদের ভালো লাগছে। আমি ওকে করার মাধ্যমে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দর্শক বন্ধুরা দেখতে পেলেন আপনাদের চোখের সামনে অসাধারণ একটি ফটোগ্রাফিক টেক্সট ক্রিয়েট হয়ে গেছে। এখন কাজটিকে সেভ করার জন্যে আমরা সবার প্রথমে চলে যাব ইমেজ অপশানে, সেখান থেকে নিয়ে নেব ফ্ল্যাটেন ইমেজ এই অপশানটি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত লেয়ারগুলো মার্জ হয়ে গিয়ে একটা কমপ্লিট ইমেজে কনভার্ট হয়ে গেল। এবং সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল অপশানে, সেখান থেকে নিয়ে নেব এক্সপোর্ট অ্যাজ বলে এই অপশানটা, এবং এখানে সিলেক্ট ফাইল টাইপ বাই এক্সটেনশনে গিয়ে আপনারা এখান থেকে সিম্পলি জেপিইজি ইমেজটাকে সিলেক্ট করে নিতে পারেন। আমার ডিফল্ট জেপিইজি সিলেক্ট করাই থাকে। এর একটা নাম, ফাইল নেম আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো, এবং আপনারা যেই পাথে ইমেজটা সেভ করতে চাইছেন সেই পাথে গিয়ে আপনারা সিম্পলি এখান থেকে এক্সপোর্ট বাটনটায় ক্লিক করলে ইমেজটা সেভ হয়ে যাবে। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আশা করব ভিডিওটি দর্শক বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি গিম্প সফটওয়্যারের উপরে এইরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। নমস্কার।